আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব চিকেন মোমো। তো এখানে আমি চিকেনটা কিমা করে নিয়েছি। তো সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কিছু হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো একটু হালকা জিরা ভাজা দিছি, কাঁচামরিচ আর আদা রসুন বাটা আর ধনিয়া পাতা। তো হাতের সাহায্যে এখন আমি এটা ভালো করে কষলে মেখে নিব। তো এই যে আর আমি ফ্রাই প্যানে অলরেডি তেল বসায় দিছি, একদম ফুটন্ত তেলটা যেহেতু এটার ভিতরে দিতে হবে সেই জন্য আমি আগে থেকে দিয়ে দিছি। তো এই তো দেখুন আমি দেখাচ্ছি। তো আসলে ঘরের কিনা দোকানের কেনা খাওয়ার থেকে ঘরের জিনিস খাওয়াটা আমি মনে করি খুবই ভালো, কারণ এটা স্বাস্থ্যকর। আর ওইখানেও বানায় ভালোই জিনিস, আমি খারাপ বলবো না, কিন্তু ঘরে বানানোর তো আর ওনারা তো এটা বিজনেসের জন্য বানায়, ওইরকম করে দেখা যায় মাংসটা অনেকেই পরিপূর্ণভাবে দেয় না। তো এই তো দেখুন আমি হাতের সাহায্যে এভাবেই করে নিচ্ছি, মেখে নিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ মোমোটা আমাদের এত টেস্ট হয়েছিল যা বলার বাইরে। আমার মনে হচ্ছে এখন বয়স দেওয়ার সময় আবার আমি বানিয়ে খাই, এরকম একটি অবস্থা। তো এই তো আমি হাতের সাহায্যে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি ফুটন্ত যে তেলটা দিব, আমি অলরেডি কারেন্টের চুলায় বসিয়ে দিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে যে। তো এখন এখানে দেওয়ার সাথে সাথে যে একটা ঘ্রাণ, মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো পাশেই আবার আমি আপনার এটা করার পরে আটা আমি একটুখানি ময়দা নিয়ে পরিমাণ মতো তেল লবণ দিয়ে তারপর হালকা একটু নর্মাল টেম্পারেচারে পানিতে যে ওই পানিটা দিয়ে আমি মেখে রেখে দিব ডোটা। তারপর এটা আমি প্রায় 1 ঘন্টার মতো দুটোটা জিনিসই আমি রেস্টে রেখে দিছি। তো রেস্টে রাখার পরে এই তো দেখুন নিয়ে আসলাম। তো মাশাআল্লাহ কালারটা এমনিতেই দেখতেই খুব সুন্দর লাগছে। তো ভিডিওর মাঝখানে একটি কথা বলি, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই তো দেখুন আমি এই যে ছোটো ছোটো রুটি শেপের লেচি কেটে নিচ্ছি। তো এই যে ভাবিকে বলছি আমি, আপনি ভাবি দেন, এটা আমার বড় ভাবি এই করতেছে এই যে। তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি পরিপূর্ণভাবে বানানোর। তো এই তো বানিয়ে নিলাম। তো এখন আমি এটা, আমার রাইস কুকার আছে কিন্তু আমি রাইস কুকারে সিদ্ধ করব না, যেহেতু অনেকের ঘরে রাইস কুকার নাই, যিনি আমরা সবাই এটা করে খেতে পারি, এই জন্য আমার এই করাটা। তো এখন আমি একটা ঝাঁঝর দিয়ে একটু ননস্টিক ফ্রাই প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, ওইখানে আমি ঝাঁঝরটা বসায় সিদ্ধ করে নেব। এই দেখুন মোমোগুলি আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে, সব কিছুই ঠিক ছিল। আর সসটা বানানোর সময় আমার কিছুটা তিলের দরকার ছিল, তিল আমার ঘরেই ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো তিল ছাড়া ওইখানে আমি সয়া সস, টমেটো সস, তারপর আপনার এই যে এখানে বানিয়ে নিচ্ছি হালকা একটু দিয়ে। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।